প্রথমে বলেছি আবার বলে যাচ্ছি, আমায় ঘাটতে আসবে না। এই তার জলসায় আসছিলাম আজ শুনছো, আজ আসছিলাম, একটা কথা কানে পড়লো, একটা কথা কানে পড়েছে, শুধু পড়েছে। ড্রাইভার সাহেব দাঁড় করা গাড়ি, চা খাবো করছি, ওকে গিয়েই বলছি চা খাবো, যে চা খাবো, চা। আমাকে ভয় চুমকি দেখাতে আসবে না। বাড়ি থেকে বেরোবার সময় মাকেও বলে আসি, আব্বাকে বলে আসি দোয়া করবেন, আর বউকে বলে আসি দোয়া করবে, আল্লাহ যদি হায়াতে রাখে সকালে দেখাও। তুমি বলো আমায় কোথায় যেতে হবে, চলো আমি যাবো। এই তো আমি এখান থেকে নামবো, কাদিহাটি যাবো। অ্যানাউন্স করলাম না জোরে বলো, ক্ষমতাকে সামনে আসবি, আয় দেখি কত আছে। আমাকে ঘাটাতে এসেছে, এই পরিষ্কার বলছি কথা বুঝছেন। এই যে ফটো দেখো অন্তত এই ফটোটা যে কত দাদা হয়ে গাল দিয়েছে। কদিন আগে অ্যাক্সিডেন্ট করে গেছে, যে ওই জাহাঙ্গীর আমার এই জলসাটা ক্যান্সেল করে কমেডির ছেলেগুলোকে গালাগালি করেছে, আবার ফুরফুরা তুলে গাল দিয়েছে। মাথায় রাখতে হয়, ফুরফুরাটা অন্য কারো বাবার নয়, ফুরফুরা হলো আমার দাদা হুজুরের ফুরফুরা। আর জলসাটা আমি 15-16 বছর যাচ্ছি, ওই জলসাটাকে জোর করে বন্ধ করে ক্যান্সেল করে দিয়েছে। কালকে খবর নেবে গ্রামে গিয়ে, গরু জবাই করেছিল, কি হয়েছে খবর নেবে, যাও আমি ওপেন বলে যাচ্ছি, কাল খবর নেবে, আত্মীয় খবর নেবে। জলসাটা ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু ওদের জানা নেই কটা ক্যান্সেল করবে, কটা জেনে বলো করবে। কারণ রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। খোদার কসম, ওই আসমানে মালিক দুনিয়ার কেউ নাই, একমাত্র আমার মাওলা মাবুদ। জোরে বল কটা করবে, একটা করেছে, আবার যাবো তো এখান থেকে মিনা খাই, হ্যাঁ কাদিহাটি। ওকে বলেছি 10টা 10 তোর মাইক ধরবো, কটা বন্ধ করবে, এই কথা বুঝতে পারছেন না? জোর করে কি মহাব্বত পাওয়া যায়? জোর করে ভালোবাসা পাওয়া যায়? আরে জোর করে বিবির মন দখল করা যায় না, আর মহাব্বত করলে গোটা গ্রামবাসীর মন দখল করা যায়। জোরে হবে না? আমার 10 তারিখেও জলসা ছিল রানীগাছি জুলফির আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায়। লোকে জায়গা নেই। ওই দিন সিংহেশ্বর বলে একটা জায়গা আছে না, ওই জলসা বন্ধ করে দিয়েছে। কে করেছে? ইসাহাক মোল্লা বলে একজন আছে। কি বললাম? জোরে বল ইসাহাক মোল্লা। আমি জীবন এদের নাম নিই না, এসব নাম নিতে চাইনি, ওরা আমাকে বাধ্য করছে নাম নিতে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? এসব নাম নিই না রে, আমার লাইফের নাম নিইনি। ওরা যদি আমার জমিতে মই দিতে আসে, খোদার কসম আমি ওদের পাকা ধানে মই দিয়ে দেবো। আমি এখনো শুরু করি, ফুরফুরে দরবারে যাবে, একটা করে ধরবো, কুরআন শরীফ ছুঁয়ে মাজারে তুলে আদা করিয়ে ছাড়বো, তাও পারি করতে। আমার দ্বারা কোনো জিনিস অসম্ভব নয়, আমি পরিষ্কার বলছি। আমার কোনো ভয় ভীতি ডর কিচ্ছু নেই। তুমি বলো আমায় কোথায় যেতে হবে, চলো আমি যাবো। এই তো আমি এখান থেকে নামবো, কাদিহাটি যাবো। অ্যানাউন্স করলাম না জোরে বলো, ক্ষমতাকে সামনে আসবি, আয় দেখি কত আছে। আমাকে ঘাটাতে এসেছে, এই পরিষ্কার বলছি। মৌমাছির চাকে ইট মারলে মৌমাছি চুমু খাবে তো? কথা বলে না। মৌমাছির চাকে ইট মারলে মৌমাছি কামড়াবে। আমি কিন্তু মৌমাছি নয়, আমি ভীমরু। তুই আমার চাকি নেব, আমি তুই এইখান থেকে ঘটবু ছুটবি, আমি তোর পিছনে ছুটবো।
তার প্রমাণ আজকে পেয়েছো না পাওনি? চলে বলো পেয়েছো না পাওনি? চলে বলো। আমাকে হুমকি টুমকি চুমকি দিয়ে আমায় আটকানো যাবে না, পরিষ্কার খোলাখুলি বলছি। তোমরা যাদের ঘরে দিয়ে হুমকি দিচ্ছ, যাদের বলে বলিয়ান, যাদের দ্বারা ক্ষমতা দেখাচ্ছ আল্লাহ শুকর, তারা ফুরফুরায় গেলে আমার বাড়িতেই খায়, আমি তাদেরই মেহমানদারি করি। কথা বুঝা যাচ্ছে না? হ্যাঁ, ওইখানে আর একজন ছিল যার বাড়ি হচ্ছে রামরায়ের ঘেরি। রামরায় জানেন তো, সম্ভবত তার নাম জাকির বলে নাম। কুরআন শরীফে লাথি মেরেছিল। জোরে হবে না নাউজুবিল্লাহ? জোরে বলবি না? কত গাল দাদা হুজুরকে দিয়েছিল। গাল আমার গ্রামের নাম বলে দিচ্ছি, আমি বলেছি নয়। আমি যখন তোর পিছনে লাগবো, তোর গুষ্টি পিন্ডি ষষ্ঠী শ্বশুর শাশুড়ি বাপ মা বউ ছেলে মেয়ে সব বিষয় জেনে, জোরে বলো, জেনে আমি কথা বলবো। আমি পরিষ্কার বলছি, তুমি আমার লুঙ্গি ধরে টানলে আমি তোমার আন্ডার প্যান্ট খুলে বার করে দেবো। আমি পরিষ্কার বলছি, আমি ইসহাক সিদ্দিক চট করে কারোর সাথে লাগিনি, আমি চট করে কারোর সঙ্গে লাগিনি, কিন্তু আমি যার সঙ্গে লাগি তাকে আমি টপ করে ছাড়িও না। শেষ কথা দেখ, রামরায় ঘেরি বাড়ি, সম্ভবত জাকির, আমার কাছে তার ফটোটাও আছে। আপনি বললে না, আমি তার ফটোটাও দেখিয়ে দিতে পারবো, কারণ বিনা এভিডেন্স আর বিনা ডকুমেন্টসে আমি কথা বলি না। এই যে এই যে এই যে ফটো, এই যে এই যে এই কথা বলছেন, এই যে ফটো দেখ, দেখো অন্তত এই ফটোটা, এই ফটোটা যে কত দাদা হয়ে গাল দিয়েছে। কদিন আগে অ্যাক্সিডেন্ট করে গেছে, কথা বুঝতে পারেন না? কিন্তু কিছুদিন আগে ফুরফুরায় মেহমান গিয়ে বলে এলো, হুজুর দুনিয়াটা গ্রামটা ঠান্ডা হলাই কেন রে? আল্লাহ একটা জালেমকে দুনিয়াতে তুলে কচি বলতে নেই কচি, অন্তত দোয়া আছে। বলছে দোয়া কিসের জন্য হুজুর? আবু জেহেলের জন্য দোয়া। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না। এই যে শীতলীর জলসাটা, ওটা আমার বন্ধ করে শুভ বলে একজন আছে, যার নাম শফি আহমেদ। ঠিক বলছেন ভুল বলছি? বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় ফুরফুরা হুজুরদের ঘরে কাঁচা কাঁচা ভাষায় গাল দিয়েছে, ছোট বড় কথা বলেছে, সব কটা স্ক্রিনশট আমার কাছে রাখা আছে। যে ইসহাক সিদ্দিক বিনা ডকুমেন্টসে কথা বলেন। আর ওই শীতলীর একজন জাহাঙ্গীর বলে আছে, নতুন করে হয়েছে, আল্লাহ ওই পিঁপড়েটা নতুন পাখনা বার করেছে। ওই জাহাঙ্গীর ওই জাহাঙ্গীরটা নতুন করে পাখনা বেরোচ্ছে। পিঁপড়ে পাখনা বেরোয় কেন? জোরে বলো, জোরে বলো। যে ওই পাখনা বেরোচ্ছে জাহাঙ্গীর, যে ওই জাহাঙ্গীর আমার এই জলসাটা ক্যান্সেল করে কমেডির ছেলেগুলোকে গালাগালি করেছে, আবার ফুরফুরা তুলে তুলে গাল দিয়েছে। মাথায় রাখতে হয়, ফুরফুরাটা অন্য কারো বাবার নয়, ফুরফুরা হলো আমার দাদা হুজুরের ফুরফুরা। জোরে হবে না? যে ফুরফুরার যে একটা বাড়ি আছে হুজুরদের বাড়ি, ওটা ফুরফুরা অন্য হুজুরের বাড়ি নয়, ওটা দাদা হুজুরের বাড়ি। যখন পুলিশে গিয়ে আব্বাস সিদ্দিকীর বাড়ির দরজায় যখন লাথি মেরেছিল, ওই লাথিটা আব্বাস সিদ্দিকীর বাড়িতে মারেনি, ওই লাথি মেরেছিল আমার দাদা হুজুরের বাড়ি। কথা ঠিক না বলি? ধরে বলো। আমি বারবার বলি নয়, আমার পিছনে লাগবে, যা বিড়ি ফিরি খেয়েছিস খেয়ে যা, যা তোলাবাজি করছিস করে যা, যা মদ খাচ্ছিস খেয়ে যা, যা গুন্ডাই মাসে যা পারিস করে যা, আমার লাগবে না। আমি প্রথমে বলেছি, আবার বলে যাচ্ছি, আমায় ঘাটতে আসবে না। এই তার জলসায় আসছিলাম আজ শুনছো? আজ আসছিলাম, একটা কথা কানে পড়লো, একটা কথা কানে পড়েছে, শুধু পড়েছে। ড্রাইভার দাঁড় করা গাড়ি, চ চা খাবো করছি। ওকে গিয়েই বলছি চা খাবো, যে চা খাবো, চা। আমাকে ভয় চুমকি দেখাতে আসবে না। বাড়ি থেকে বেরোবার সময় মাকেও বলে আসি, আব্বাকে বলে আসি দোয়া করবেন, আর বউকে বলে আসি দোয়া করবে, আল্লাহ যদি হায়াতে রাখে সকালে দেখা হবে।
এটা বলে এসেছি। দূরে বসে ছোট হুজুর গিয়ে বলেছি দাদু যাচ্ছি একটু দোয়া করবেন, আর দাদা হুজুর দরবারে গিয়ে বলেছি হুজুর যাচ্ছি দোয়া করবেন একটু। বউকে বলে এসেছি যে যদি আল্লাহ হায়াতে রাখে কাল দেখা হবে, আমার সব নেই। আমি পরিষ্কার খুলে বলছি, সবাই জানে, যারা আমার সাথে উঠা বসা করে, যারা আমার বাড়ি যায় তারা সবাই জানে ইসহাক সিদ্দিকী কিছু কিছু কাজে পিছপা নয়। আমার দিলে ভয় নেই, আর মেহমানদারি করাতে আমার কোনো কুণ্ঠবোধ নেই। মেহমানদের খাবে তো, আমি আপনাকে 10,000 টাকা দিতে পারবো না, কিন্তু আপনাকে আমি 10,000 টাকা খাইয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলো, জোরে বলো। সবাই জানে। দুনিয়া শুরু থেকে ছিল, আর হকের বিচার আল্লাহ দুনিয়াতে শুরু থেকেই করেছে। আর খোদার কসম হককেই আমার আল্লাহ সর্ব জায়গাতেই জয়ী করেছে। জোরে হবে না? আজকে যদি তুমি ভাবো লাউ গাছ হয়ে, কদু গাছ হয়ে, কুমড়ো গাছ হয়ে, শিম গাছ হয়ে, বরবটি গাছ হয়ে যদি ভাবো যে আমি ওই শাল গাছকে মেরে দেবো, ওটা তোমার দিনের বেলা ধরে বলো স্বপ্ন দেখা হবে। স্বপ্ন 30 বছরের আম গাছ আছে, আর 6 মাসের লাউ গাছ ফুল ঢেকে দিয়েছে। কথা বলে না? 6 মাসের লাউ গাছ, আর আম গাছের মালিক গিয়ে বলছে কি হলো, আমার আম গাছটা মরে যাবে নাকি? যা তো মরে যাবে। 8 মাস পরে গিয়ে কি দেখছে, বলো, লাউ গাছের ডাল ডাঁটা বই সাদা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আম গাছই হয়, লাউ গাছই হয়। রাসূলুল্লাহ দুনিয়াতে চলে গেলেন, আবু বকর ইসলামের দায়িত্বে এলেন, হুজুরও চলে গেলেন, ইসলামের দায়িত্বে এলেন উমারে ফারুক। উমার যদি বসে আছে, একজন যুবক উমারের সঙ্গে দেখা করে বলে আসছে। রাস্তায় আস্তে আস্তে অন্য একটা যুবক গিয়ে ওই যুবকের কথা বলতে বলতে কোমর থেকে একটা ছোট্ট ছুরি বার করে চোখে গুজে দিয়ে চোখটা কানা করে দিয়েছে। চোখটা ওমর জানে না, যুবকটা রক্ত বেরোচ্ছে, খুব চোখটা আঘাত হয়েছে, লাল হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। এসে ওমরের কাছে আছি, আসসালামু আলাইকুম, কি হয়েছে? এই লেগেছে। তোমার চোখে কি হলো? হুজুর রাস্তা দিয়ে আসছিলাম হুজুর, চোখে হুজুর অন্য একটা কে চিনিনি, সে এলো চোখে গুঁজা দিয়ে চোখটা কানা করে দিয়ে চলে গেল। তুমি কি করেছো? হুজুর আমি কিছু করিনি হুজুর, আমি জানি। ডাকো, চলে যাও। 2-4 জন ছুটে কেটে গেছে, এই যুবক তুই মেরে চোখ কানা করে দিচ্ছিস? বলছে হুজুর। কেন? বলছে মনটা চাইলো। কথা বুঝতে পারলেন না কি বলছি? মনটা চাইলো। পাশে উসমান আছে, আলী আছে, অবাক হয়ে গেছে। আহা, অবাক হয়ে গেছে। কোন ওমর? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতো, আমার আল্লাহ উমারে ফারুককে নবী করে দিত। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে বসে ঝাজ্জা ঝাজ্জা করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে উমারে ফারুক এক পা দুবার আগিয়ে যায়। যখন উমারে ফারুক আগিয়ে যায়, আল্লাহ নবী উমারে ফারুককে দেখে মসজিদে নববী শরীফ ছেড়ে বাইরের দিকে বেরিয়ে দাঁড়িয়ে গেলেন। উমার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন হুজুর? আপনি কেন কাঁদছেন হুজুর? আপনার চোখে কিসের জন্য পানি? আমি উমারে ফারুক সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি উমার সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কেন কাঁদেন? আল্লাহ নেই বলেছিল, এ ওমর রে, আমি রাসূলুল্লাহ বলি, আমার গুনাহগার উম্মতগুলোকে শয়তান আজাজিল শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, শেষ করে দেবে।
ধ্বংস করে দেবে। আমার গুনাহগার উম্মত উম্মতিরা শয়তান আজাজিলের পাল্লায় পড়ে ওরা জাহান্নামী হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর হলো ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর জানিয়ে দিলাম, একবার আমি ওমর যদি জীবনে জিন্দেগিতে আজাজিলকে পাই, ওইখানে জবাই করে দেব। আরো জোরে হবে না? একবার যদি পাই ওকে জবা করবে। কেতাবালা লিখছে পাশে আজাজিল শয়তান দাঁড়িয়ে ছিল। ও ছুট যে আজাজিল বলছে আজ থেকে যে রাস্তায় ওমর যাবে আমি আজাজিল ওই রাস্তায় 41 দিন প্রবেশ করব না। জোরে হবে না? আরো জোরে হবে না? কারণ যদি আমি 39, 38, 37, 36, 35, 32 যদি এই সব দিনে ঢুকে যায়, ওমরে ফারুক আমার গন্ধ শুকে আমায় ধরে ফেলবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। যে অত সহজ নয় বাবা। তো ওমরকে বলছে তুমি চোখ কানা করে দিয়েছো। যে হুজুর কেন মনটা চাইল, মনটা চাইল মানে ওমর ফারুক কোমরে হাত দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা খাঞ্জার বার করে, ছোট্ট খাঞ্জার বার করে, এরা এখানে কাকে রাখছে? যার চোখে, জোরে বলে, যার থেকে মেরেছে, গুঁতো দিয়েছে। গুঁতো মানে কি? ওইখানে আবার গুঁতো বলে? হ্যাঁ, আমিও আপনাদের ভাষায় বলি, গুঁতোই বললাম। এলে যে হুজুর ধর, যে হুজুর ধর, ধরেছে। যা, আমি ওমর বলছি, ও তো চোখ কানা করে দিয়েছে, তুই ওর চোখটা কানা করে দিকে যা। চিল্লে বলবে না? তাহলে এর থেকে শিক্ষা কি হলো? কথা বুঝতে পারেন না? এর থেকে শিক্ষা কি হলো? জোরে বলো। মারে পরিবর্তে, জোরে বলো, জোরে বলো, কতলের পরিবর্তে, জোরে বলো, কতল। এটা আমার কথা নয়, এটা আল্লাহ শরিয়াতের বিধান। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো সৌদি আরব বলো, মিশর বলো, যে সিরিয়া বলো, লিবিয়া বলো, ইয়ামান বলো, ইরাক বলো, বিশেষ করে ইরান বলো, এখনো ওই দেশে কতলের পরিবর্তে কতল এ আইন আছে, আছে, আছে। আর এইটাই কোরআনের আইন। জোরে হবে না? আমি বললেই দোষ। হ্যাঁ, পশ্চিম বাংলায় 2.5 থেকে 3 কোটি মুসলমান, ঠিক না বল? জোরে বলে। এটা ওদের হিসাবে, ওদের, আমাদের হিসাবে, আমার হিসাবে 4.5 কোটি থেকে বেশি হবে, তো কম হবে না। ভাইজান কি করে হলো? হ্যাঁ, যদি ওদের কাউকে জিজ্ঞেস করেন তোমাদের ছেলে কটা, বলবে একটা মেয়ে নেই। আর আমাদের কাছে যদি বলে ছেলে কটা, বলবে 8টা ছেলে, মেয়ে কটা, ওরাও 7টা।